অন্ধকার রাত, চারপাশ নিস্তব্ধ, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে ভয়, রক্তহীন করা রহস্য আর অভিশপ্ত কাহিনী। স্বাগতম আপনাকে হরর জোন চ্যানেলে। এখানে আপনি শুনবেন এমন সব ভৌতিক গল্প যা আপনাকে শিহরিত করবে, নিদ্রাহীন রাত উপহার দেবে, আর বাস্তব আর অবাস্তবের সীমারেখা মুছে দেবে। যদি আপনার হৃদয় দুর্বল হয় তাহলে সাবধান, কারণ এখন শুরু হতে চলেছে এক ভয়াল যাত্রা যেখানে প্রতিটি শব্দ আপনাকে ঠেলে নিয়ে যাবে অন্ধকারের গভীরে। ভৌতিক গল্প, প্রেতাত্মার বাড়ি। শহর থেকে দূরে, নদীর ধারে এক ছোট্ট গ্রাম। গ্রামের এক প্রান্তে বহু পুরনো, ভগ্নপ্রায় একটি বাড়ি দাঁড়িয়ে আছে, লতাপাতায় ঢেকে যাওয়া, ছাদ ভেঙে পড়া, জানালার কাচ ভাঙা। সেই বাড়িকে সবাই ডাকে প্রেতাত্মার বাড়ি নামে। বলা হয় প্রায় 100 বছর আগে এই বাড়িতে ধনী জমিদারের পরিবার থাকত। জমিদার ছিলেন নিষ্ঠুর, প্রজাদের উপর প্রচুর অত্যাচার করতেন। গ্রামের লোকেরা তার অভিশাপ দিত। হঠাৎ এক রাতে সেই জমিদারের পুরো পরিবার আগুনে পুড়ে মারা যায়। কেউ বলে গ্রামের অভিশাপেই আগুন লেগেছিল। তারপর থেকে ওই বাড়ি ভুতুড়ে হয়ে যায়। প্রথম অধ্যায় কৌতূহল। শহর থেকে 4 জন বন্ধু অর্ণব, মেঘা, রুদ্র আর তনা বেড়াতে আসে গ্রামে। তারা ছোটবেলা থেকে ভূতের গল্প শুনে বড় হয়েছে। গ্রামে আসার পর স্থানীয় লোকেরা যখন প্রেতাত্মার বাড়ি নিয়ে কথা বলে, তখন তাদের কৌতূহল বেড়ে যায়। গ্রামের মানুষ তাদের বারবার সতর্ক করে, ওই বাড়িতে যেও না, অশরীরীরা ওখানে ঘুরে বেড়ায়। কিন্তু 4 বন্ধু ঠিক করে এক রাতে তারা গোপনে ওই বাড়িতে যাবে। দ্বিতীয় অধ্যায় বাড়ির ভেতরে প্রবেশ। অমাবস্যার রাত, আকাশে চাঁদ নেই, চারপাশে অন্ধকার। হাতে টর্চ নিয়ে তারা বাড়ির গেটের সামনে দাঁড়ায়। গেটটা ভাঙা, করকর শব্দ করে খুলল। ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা হাওয়া বইতে লাগল। হঠাৎ মেঘা অনুভব করল কেউ তার কানে ফিসফিস করে কিছু বলল, কিন্তু পিছনে কেউ নেই। ভয় পেলেও সবাই সাহস করে ভেতরে ঢুকে পড়ল। বাড়ির ভেতরে অদ্ভুত গন্ধ, পচা কাঠ আর ধোঁয়ার মিশ্রণ। দেওয়ালে আগুনের দাগ এখনো লেগে আছে। অর্ণব বলল, দেখো, এগুলো ওই আগুনের চিহ্ন। হঠাৎ করে মেঝে থেকে যেন পায়ের আওয়াজ শোনা গেল। চারদিকে তাকিয়ে তারা কিছুই দেখতে পেল না। তৃতীয় অধ্যায় ভয়ঙ্কর অভিজ্ঞতা। তারা একটা বড় হলঘরে ঢুকল। সেখানে একটা পুরনো আয়না রাখা ছিল। আয়নায় তারা নিজেদের প্রতিবিম্ব দেখতে পেল। কিন্তু হঠাৎ আয়নায় একটা বাড়তি ছায়া দেখা গেল। পঞ্চম একজন দাঁড়িয়ে আছে তাদের পাশে। 4 জনই আতঙ্কে চমকে ওঠে। পেছনে তাকিয়ে দেখে সেখানে কেউ নেই, শুধু আয়নাতেই সেই ছায়া। ধীরে ধীরে সেই ছায়া রক্তাক্ত মুখ নিয়ে হাসতে শুরু করল। হঠাৎ আয়না ভেঙে গেল, আর অন্ধকার ঘরে কানফাটানো এক চিৎকার শোনা গেল। চতুর্থ অধ্যায় অতীতের রহস্য। তারা যত ভেতরে ঢুকতে থাকে, তত ভয়ঙ্কর অভিজ্ঞতা বাড়তে থাকে। পুরনো একটি ঘরে তারা একটা ডায়েরি খুঁজে পায়। সেটা ছিল জমিদারের কন্যা রূপতীর। ডায়েরিতে লেখা ছিল, আমরা সবাই জানি বাবা অনেক অন্যায় করেছে। গ্রামবাসীর অভিশাপ আমাদের শেষ করে দেবে। আমি চাই না মরে গিয়ে এই বাড়িতে বন্দী হয়ে থাকি, কিন্তু ভয় হচ্ছে আমাদের আত্মা শান্তি পাবে না। এই পড়ে 4 জনের শরীর কাঁপতে থাকে। তারা বুঝতে পারে বাড়িতে জমিদারের পরিবারের আত্মারা এখনো ঘুরে বেড়ায়। পঞ্চম অধ্যায় পালানোর চেষ্টা। ভয় পেয়ে তারা দৌড়ে বেরোতে চাইল, কিন্তু বারবার করিডোর ঘুরে আবার একই জায়গায় ফিরে আসছে। মনে হচ্ছে বাড়িটা একটা গোলকধাঁধায় পরিণত হয়েছে। হঠাৎ তনা চিৎকার করে ওঠে, আমার পা কেউ টানছে। দেখা যায় মেঝে থেকে একটা হাসির হাত উঠে এসে তার পা আঁকড়ে ধরেছে। রুদ্র আর অর্ণব মিলে টেনে তাকে ছাড়াল, কিন্তু সেই হাত আবার অদৃশ্য হয়ে গেল। ষষ্ঠ অধ্যায় অভিশপ্ত রাত। অমাবস্যার রাত যত গভীর হতে থাকে, বাড়ির ভৌতিক প্রভাব তত বাড়তে থাকে। জানালা দরজা নিজেরাই খুলে বন্ধ হয়, দেয়ালে ছায়ারা নড়াচড়া করে। শেষে তারা দেখতে পায় সাদা শাড়ি পরা এক মহিলার ভূত ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নেমে আসছে। তার চোখে আগুনের শিখার মতো লাল আভা, আর কণ্ঠে কান্না। মহিলা বলে উঠল, আমাদের মুক্তি দাও, মুক্তি চাই। 4 জন বন্ধু ভয়ে জ্ঞান হারিয়ে ফেলে। সপ্তম অধ্যায় পরিণতি। পরদিন সকালে গ্রামবাসীরা বাড়ির ভেতরে অর্ণব, মেঘা, রুদ্র আর তনয়াকে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। তারা বেঁচে ছিল, কিন্তু মুখে কোনো কথা বলতে পারছিল না। চোখ ফাঁকা আর শরীর কাঁপছিল। আপনি এখনই শুনলেন হরর জোনের ভৌতিক কাহিনী। যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে, তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ রাত নামলেই
অন্ধকারে আবার ফিরে আসবে ভয়ের ছায়া। পরের গল্পে আবার দেখা হবে, হয়তো আপনার পাশেই কেউ দাঁড়িয়ে থাকবে।